না। স্যার অন্য একজনের 2 আসছে, এজন্য একটু আচ্ছা, স্যার অন্য কনফিউজ। 1 3 2। না, এটার অ্যান্সার তো 3 হবে। 2 আসছে কার? এই প্রথম স্যার আমার 3 অপারেশন। আসছে। হ্যাঁ, এটার অ্যান্সার তো 3। -4 1 -2 0 -2 2 2 5 2 -3। দেন হচ্ছে ওটা 0 করে দিয়েছেন। হ্যাঁ, ঠিক আছে। তারপরে অপারেশনটা এখানে 1 করেছেন। 5/4 1 -5/4। তারপরে এটা 0 করে দিয়েছেন, এটা 5। করে দিয়েছে। মানে অ্যান্সার 3 হবে। অ্যান্সার 3 হবে। হ্যাঁ, ঠিক আছে। অ্যান্সার 3 হবে। আমি কি 2 লিখে দিয়েছিলাম নাকি? জি স্যার 2 দিছিলেন। আমি হয়তো একটা আইডিয়া দিয়েছিলাম 2 হতে পারে, আমাদের শিওর না। অ্যান্সার 3 হবে এটা। ওকে স্যার। আর যার 2 আসছে একটু দেখে নিয়ে চেক করে নিও। ওকে। আজকে আমরা হচ্ছে ক্যানোনিক্যাল ফর্মই পড়বো। ক্যানোনিক্যাল ফর্ম আর নরমাল ফর্ম। Recording in progress. আচ্ছা, ক্যানোনিক্যাল ফর্মের আমরা আজকে যেটা করব, আমরা তো ক্যানোনিক্যাল ফর্ম মানে জানি এখানে আই আর, এটা 0 0 0, এই একটা ফরম্যাট থাকবে। তো এই ক্যানোনিক্যাল ফর্মকে আমি এমন ভাবে লিখবো, পি এ কিউ আকারে লিখবো। অর্থাৎ আমার এই পি এ কিউ মাল্টিপ্লাই করলে আমার এখানে একটা ক্যানোনিক্যাল ফর্ম আসবে। এখানে পি একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, কিউটাও হবে একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। So we have to find P and Q such that PAQ is equals to canonical form. Canonical form. Now, তাহলে এরকম আমাদের দুইটা ম্যাট্রিক্স খুঁজে বের করতে হবে। এখন আমি যেটা করব, ধরেন আমি একটা এক্সাম্পল নিই। এক্সাম্পলের সাথে আমি আপনার ম্যাথটা আমি পরে দেখবনি, দেখে জানাবনি আপনার কি ভুল হয়েছে। আমরা একটা এক্সাম্পল নিব। Find two matrix
such that matrix P and Q such that P A Q into the canonical form. তাহলে আমরা এখানে ম্যাথের প্রসিডিউরটা একটু যদি খেয়াল করি, ম্যাথটা করব কি করে। এখানে পি ম্যাট্রিক্স এর সময় আমরা শুধু রো অপারেশন করব, পি ম্যাট্রিক্স বের করার সময় শুধুমাত্র রো অপারেশন করব, কিউ ম্যাট্রিক্স করার সময় শুধুমাত্র কলাম অপারেশন গুলো করব। যখন আমি রো অপারেশনটা করব তখন কিউ ম্যাট্রিক্স এর কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ কিউ ম্যাট্রিক্স যেভাবে ছিল সেভাবেই থাকবে। যখন আমি কলাম অপারেশন করব তখন পি ম্যাট্রিক্স এর কোনো পরিবর্তন হবে না। আপনারা কি সবাই বুঝতে পারছেন? মানে আমি যখন রো অপারেশন করব তখন সেখানে শুধুমাত্র পি ম্যাট্রিক্স এর পরিবর্তন হবে। আমি যখন কলাম অপারেশন করব তখন সেখানে শুধুমাত্র কলামের পরিবর্তন হবে, আর কিউ ম্যাট্রিক্স এর পরিবর্তন হবে। এট এ টাইমে দুইটা হবে না। যখন আমি রো অপারেশন করব শুধুমাত্র পি এর পরিবর্তন হবে, যখন আমি কলাম অপারেশন করব শুধুমাত্র কিউ এর পরিবর্তনটা হবে। এটাই হচ্ছে ম্যাথের প্রসিডিওর। আর রো অপারেশন কিভাবে করি, কলাম অপারেশন কিভাবে করি এটা তো আমরা জানি, বাট এখানে এক্সট্রা হিসাবে পি এর উপরে একটা অপারেশন করতে হবে, কিউ এর উপরেও একটা অপারেশন করতে হবে। আমরা একটা এক্সাম্পল নিই, এক্সাম্পল নিয়ে বুঝি। এক্সাম্পল নাম্বার 1, a is equals to 2 1 minus 3 minus 6, 3 minus 3 1 2 1 1 1 এই একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার অর্ডার কত হবে? স্যার 2/4 3/4 3/4। এক্স্যাক্টলি। তাহলে এই ম্যাট্রিক্সটাকে 3/4, আমি এই ম্যাট্রিক্সটাকে এভাবে লিখব। এখানে এই ম্যাট্রিক্সটা লিখব, that means 2 1 minus 3 6, 3 minus 3 1 2 1 1 1 is equals to, এখানে যেহেতু এটা 3/4 তাহলে এখানে যে ম্যাট্রিক্সটা লিখবো সেই ম্যাট্রিক্সটা হবে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স অর্ডার 3। এখানে এ দিব, আর এর ডান সাইডে যে ম্যাট্রিক্সটা দিব সেটা হচ্ছে অর্ডার 4 এর হবে। 1 0 0 0 0 1 0 0 0 0 1 0 0 0 0 1। সবসময় এটার দিকে তাকাবে, এখানে যে অর্ডারের ম্যাট্রিক্স থাকবে এখানে সেটা হবে I3, আর ডান সাইডে হবে I4। এখন আমি যেটা বললাম, আমি যখন রো অপারেশন করব তখন এ এর লেফটের সাইডেরটা পরিবর্তন হবে। আমি যখন কলাম অপারেশন করব তখন শুধুমাত্র এ এর ডান সাইডেরটা পরিবর্তন হবে, তখন আর ওইটা ধরবো না, তখন আর লেফট সাইডেরটা কি কাজ করব না। যখন রো অপারেশন করব তখন শুধুমাত্র লেফট সাইডেরটা করব, রাইট সাইডেরটা যেভাবে আছে থাকবে। আমি যখন কলাম অপারেশন করব তখন শুধুমাত্র রাইট সাইডেরটা পরিবর্তন করব, লেফট সাইডেরটা যেভাবে আছে সেভাবেই থাকবে। এখন এই ম্যাট্রিক্সটা আমি শুরু করতে পারি কিভাবে? এই ম্যাট্রিক্সটা আমি শুরু করতে পারি হচ্ছে এই 2টাকে 2 দ্বারা ডিভাইড করে শুরু করতে পারি, অথবা আমি এখানে সামহাউ যে কোনো ভাবে এটাকে 1 বানাতে পারি। যেমন 2 থেকে এই
ফার্স্ট রো থেকে থার্ড রো কে মাইনাস করে আমি এখানে 1 বানাতে পারি, আপনি যেভাবে করতে পারেন। বাট আমি এখানে যেটা করব, এখানে 1 করার জন্য আমি 2 দ্বারা ডিভাইড করতে পারি, সেই কাজটা না করে যেহেতু এখানে ফ্র্যাকশন আনাটা একটু কষ্ট, সেহেতু আমি কি করব, এই R3 আর R1 কে এক্সচেঞ্জ করে দিব। তাহলে এটা কি আমি রো অপারেশন করতেছি নাকি কলাম অপারেশন করতেছি? রো। রো রো অপারেশন। অপারেশন করতেছি। তাহলে আমি এখানে যেটা করতেছি, R3 কে R1 দ্বারা রিপ্লেস করতেছি। করার পরে আমার এখানে যে ম্যাট্রিক্সটা হবে সেটা হবে 1 1 1 2 3 -3 1 2, এটা হবে 2 1 -3 -6। যেহেতু আমি এখানে রো অপারেশন করেছি, আমার শুধুমাত্র লেফট সাইডেরটা পরিবর্তন হবে। তাহলে লেফট সাইডেরটা থার্ড রোটা এখন আমাদের ফার্স্ট রো হয়ে যাবে, আর ফার্স্ট রোটা থার্ড রো হয়ে যাবে। মাঝখানেরটা যেভাবে ছিল সেভাবেই থাকবে। এখানে এ, আর এটা যেহেতু আমি রো অপারেশন করেছি, আমি এটার কোনো পরিবর্তন করব না, এটা যেভাবে ছিল সেভাবেই থাকবে। এখন আমি কি করব, এখন আমি করব হচ্ছে এই 1 এর নিচের দুইটাকে কি করব, 0 করে দেব। তাহলে 1 টা যেভাবে আছে সেভাবেই থাকবে। যেহেতু আমি রো অপারেশন করব, তাহলে এটাও যেভাবে আছে সেভাবেই থাকবে। যে রো অপারেশন করলে শুধুমাত্র লেফট সাইডেরটা পরিবর্তন হবে। এখন আমি এটা 0 করে দিই, কত দিয়ে মাল্টিপ্লাই করে। তাহলে এখানে কি করতেছি, R2 সমান R2 -3 ইন্টু R1। তাহলে এখানে দেখেন এটা 0 আছে, আগে এটা করে নিই। তাহলে এটা হচ্ছে -3 -3 -3, দ্যাট মিন্স এখানে -6। এটা হবে -3 +1, দ্যাট মিন্স -2। এটা হবে -6 +2, দ্যাট মিন্স -4। এখন তাহলে এই অনুযায়ী এখানেও পরিবর্তন করতে হবে। তাহলে R2 -R1, তাহলে এটা তো 0, এটা 0, এটা হচ্ছে 1, আগে 1 ছিল, যেহেতু কোনো পরিবর্তন হবে না। আর এটা এখন হয়ে যাবে -3। বুঝতে পারছেন? অর্থাৎ এখানে যে অপারেশন করব এখানেও সেম অপারেশন। দেন এখন আসেন R3 তে। R3 prime is equals to R3 -2 into R1, তাহলে এটা 0 হয়ে যাবে। এটা -2 +1, that means -1, -2 -3, that means -5, -4 -6 -10। এখানেও সেম অপারেশন, যেহেতু এখানে 0 0 আছে তাহলে এটা পরিবর্তন হবে না, এখানে 1 আছে তাহলে এটা পরিবর্তন হয়ে এটা এখন -2 হয়ে যাবে। এখন যেহেতু আমি রো অপারেশন করেছি, এগুলোর এই ডান সাইডের তো কোনো রূপ পরিবর্তন হবে না, আমি এটা যেভাবে আছে রেখে দিই। সবাই বুঝতে পারছেন? জি স্যার। এখন এখন আমাকে এখানে 1 বানাতে হবে। এখন আমি চাইলে এটাকে 6 দ্বারা ডিভাইড করতে পারি। তার থেকে একটা সহজ উপায়, নিচে দেখেন 1 আছে, নিচে একটা 1 আছে, তাহলে আমি এখানে আবার রোটাকে আমি এক্সচেঞ্জ করে দিতে পারি, রোটাকে এক্সচেঞ্জ করে দিতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ সেই রোটাকে কি কত করব, -1 দিয়ে মাল্টিপ্লাই করে দিব। তাহলে আমি যদি এটা করি এখন, তাহলে আমি এখানে কি করব, আমি এই R3 আর R2 কে কি করব, এক্সচেঞ্জ করে দিব, এন্ড এই R2 কে -1 দিয়ে মাল্টিপ্লাই করব। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা সেকেন্ড স্টেপ। আমি যদি এখানে এটা করি তাহলে কি হবে, প্রথম রোটা, আচ্ছা সরি সরি, ভুল করতেছি, সরি।
দেখেন এখানে আমি কলাম রো অপারেশন করেছি। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে কলাম অপারেশন করে এই তিনটাকে কি করা, জিরো করতে হবে। আমি প্রথমে একটা রো অপারেশন করেছি, এখন রো অপারেশন করার পরে এই তিনটাকে জিরো করে দিতে হবে। এই কাজটা আগে করি, দেন এই কাজটা পরে করি। ওই কাজটা আগে করলে ভালো, কাজটা আগে করি। তাহলে এখন কি করব? আমি বলেছিলাম এখানে আপনাদের আর খুব বেশি কোনো কাজ নাই। এখানে কাজটা কি, এটাকে এখন জিরো করে দেওয়া। তো জিরো করতে আমাদের এখন কি কি অপারেশন লাগবে বলেন? কলাম 1 বিয়োগ করুন। C2 প্রাইম ইজ ইকুয়ালস টু C2 মাইনাস C1। পরেরটা কি করব? পরেরটাও সেম কাজ, C3 প্রাইম ইজ ইকুয়ালস টু C3 মাইনাস C1, আর C4 ইজ ইকুয়ালস টু C4 মাইনাস 2 ইন্টু C1। তাহলে এই যে আমার ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সে আমার কলাম ওয়ানটা যেভাবে আছে আমি সেভাবে রাখবো, যেহেতু আমার এখানে কলামের কোনো পরিবর্তন হবে না। আমি যেহেতু এখানে কলামের কাজ করতেছি, সেহেতু আমার এখানে যে ম্যাট্রিক্সটা এসেছে ওই ম্যাট্রিক্সের আমি কোনরূপ পরিবর্তন করব না। দ্যাট মিন্স এটা 0 0 1, এটা 0 1 মাইনাস 3, এটা 1 0 মাইনাস 2 যেভাবে আছে থাকবে। এটার আর কোনো কিছু করব না। আমি যেহেতু কলাম অপারেশন করতেছি, আমার রাইট সাইডের ম্যাট্রিক্সটা পরিবর্তন হবে। তাহলে এটার প্রথম কলামটা আমি লিখেছি, আর প্রথম কলাম লিখে ফেললাম। তাহলে এখানে দ্বিতীয় কলামের কাজ কি, C2 মাইনাস C1। তাহলে এটা জিরো হয়ে যাবে। এখানে জিরো ছিল, তাহলে ওখানে যে ম্যাট্রিক্সটা ছিল সেটাই হবে, এখানে যেটা ছিল সেটাই হবে। তাহলে এই কাজটা সেম এখানে করে দিতে হবে। C2 মাইনাস C1, দ্যাট মিন্স এই 1 এর সাথে মাইনাস 1টা গুণ করে আমি এখানে যোগ করে দিয়েছি। এখানে আগে থেকে 1 ছিল, এটা তো জিরো, তার মানে এখানে কোনো রূপ পরিবর্তন হবে না। এখন তৃতীয় কলামে আসে। তৃতীয় কলামেরটা কি হয়ে যাবে? আবার এখানে জিরো হয়ে যাবে। এখানে যেটা ছিল সেটাই থাকবে, এখানে যেটা ছিল সেটাই থাকবে, এখানেও সেম কাজ করতে হবে। আর এটা হবে মাইনাস 1 0 1, কারণ এগুলা তো পরিবর্তন হবে না, এখানে 0 0 0 আছে। তৃতীয় কলামে আসেন, চতুর্থ কলামে এটা জিরো হয়ে যাবে, এখানে যা ছিল তাই থাকবে, এখানে যা ছিল তাই থাকবে। এখানে আসার পরে আমরা কি করেছি, দ্বিতীয় কলামের সাথে মাইনাস 2 মাল্টিপ্লাই করে যোগ করে দিয়েছি। তাহলে এটা হবে মাইনাস 2, এটা হবে 0, এটা 0, এটা হবে 1। বুঝতে পারছেন? এখন আসি, এখন আমরা কলাম অপারেশন করা শেষ। এখন আমরা করব হচ্ছে রো অপারেশন। রো অপারেশনে কি করব, R2 আর R3 কে এক্সচেঞ্জ করে দিব। এক্সচেঞ্জ করে দেওয়ার পরে দেন সেই R2 কে আমরা R2 ইনটু মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই করে দেব। যেহেতু এটা রো অপারেশন, তাহলে শুধু লেফট সাইডের ম্যাট্রিক্সটা পরিবর্তন হবে। তাহলে প্রথম রোটা যেভাবে আছে সেভাবেই থাকবে। আমি রোটা এক্সচেঞ্জ করে দিব, দ্যাট মিন্স রো এক্সচেঞ্জ করে দিব এবং মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই করে দিব। তাহলে এটা হবে 1, এটা হবে 5, এটা হবে 10। যেহেতু আমি এখানে শুধুমাত্র রো অপারেশন করেছি, তাহলে আমার লেফট সাইডের ম্যাট্রিক্সটার পরিবর্তন হবে। প্রথম রোটা যেভাবে আছে থাকবে, 3 নাম্বার রোটা 2 নাম্বারে উঠে আসবে, বাট মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। আর 2 নাম্বার রোটা এখন 3 নাম্বারে চলে যাবে। তাহলে এখানে লেফটের তো কোনো, রাইটের তো কোনো কাজ নাই। তাহলে রাইটের যে ম্যাট্রিক্সটা ছিল সেটাই রেখে দিব, 0 1 0 0 0 0 1 0 0 0 0 1। আর এখানে তো এটা হয়ে যাবে 0 মাইনাস 6 মাইনাস 2 মাইনাস 4। এখন আমার কাজ হচ্ছে আরেকটা রো অপারেশন করে এইটাকে জিরো করে দেওয়া। তাহলে আমাদের এখানে কি করতে হবে,
r3 prime is equals to r3 plus 6 into r2। তাহলে এটা রো অপারেশন, তাহলে শুধুমাত্র লেফট সাইডে পরিবর্তন হবে। তাহলে আমি যদি স্যার এটা করে দেই, স্যার বলেন। স্যার একবার রো অপারেশনের পরে একবার কলাম অপারেশন করতে হবে না? হ্যাঁ, একবার রো অপারেশন করব, মানে রো অপারেশনের শুধু হচ্ছে যোগ বিয়োগ যখন করব, তারপরে কলাম অপারেশন। যখন আমি এক্সচেঞ্জ করব, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করব, তখন আর কলাম অপারেশন করব না। মানে যখন আমি জিরো বানাবো তখন রো এর পরে কলাম অপারেশন করব। তো এখন রো অপারেশন, যেহেতু আমি এখানে দেখেন আমি এক্সচেঞ্জ করে দিয়েছি, মাল্টিপ্লাই করে দিয়েছি, এরপরে আর কলাম অপারেশন করব। এখন আমি এই ওয়ান এর নিচে জিরো বানাবো, এরপরে আমি কলাম অপারেশন। তো এখন এই ওয়ান এর নিচে যদি আমি এখন জিরো বানিয়ে দিই, মানে 6 দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে আমার এখানে দেখেন প্রথম দুইটা রো তো যা আছে তাই থাকবে, দ্যাট মিন্স 1 0 0 0। এটা হবে 0 1 5 10, এই দুইটা সেম থাকবে। তাহলে আমি এখানে কি করি, এই যে আমার যে লেফট সাইডে আছে এটারও প্রথম দুইটা যা আছে আমি আগে থেকে উঠিয়ে ফেলি। 0 0 1, ওটা ছিল -1 0 2, যা আছে তাই। আর এখানেও যা আছে তাই, কারণ আমি রো অপারেশন করতেছি, সেম। এখন এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে হচ্ছে কত, 28, এটা হয়ে যাবে হচ্ছে 56। ওই অনুযায়ী তাহলে এখানে দেখেন কি করতেছি, আগের অপারেশনটা খেয়াল করেন, r3 প্লাস 6 ইন্টু r2, তাহলে 6 ইন্টু r2, তাহলে এটার সাথে 6 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। এটার সাথে যদি এখন 6 দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে এটা হয়ে যাবে -6। পরেরটা হচ্ছে এখানে 0 আছে, তার মানে এটার কোনো পরিবর্তন হবে না। এখানে এটা -6 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হবে -12, আর এখানে সরি 6 দ্বারা মাল্টিপ্লাই করলে হবে 12, আর এখানে -3 আছে, তাহলে এটা হয়ে যাবে 9। এখন আমার কাজ হচ্ছে, যেহেতু আমি একটা রো অপারেশন করে দিয়েছি, এখন একটা কলাম অপারেশন করব। তাহলে কলাম অপারেশনে কি করব, c3 প্রাইম ইজ ইকুয়ালস টু c3 মাইনাস 5 ইনটু c2, and c4 prime is equals to c4 minus 10 into c2। তাহলে যেহেতু এখানে কলাম অপারেশন করব, তাহলে আমি প্রথম দুইটা কলাম যেভাবে আছে রেখে দিব। তাহলে এই ম্যাট্রিক্সের কোনরূপ পরিবর্তন হবে না, যেহেতু আমি কলাম অপারেশন করতেছি, সেহেতু এটা যেভাবে আছে রেখে দিব। আর এই ম্যাট্রিক্সেরও প্রথম দুইটা কলামের কোনরূপ পরিবর্তন হবে না, তাহলে এখানেও এটা যেভাবে আছে ওভাবেই রেখে দিব। দ্যাট মিন্স 1 0 0 0 -1 1 0 0। এখন আমার কাজ কি, এটাকে 0 তৈরি করে দেওয়া। 5 0, এটা তো 0 আছে, তাহলে এটা 28ই থাকবে। এখানেও সেম কাজ। তাহলে কি করতে হবে, c3 এর সাথে -5 ইন্টু c2, তাহলে এটার সাথে -5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এটা হয়ে যাবে কত, 5। এটা হচ্ছে 5 হয়ে যাবে। দেন আগে কত ছিল, ব্র্যাকেটটা দেখি নাই, আগে -1 ছিল, তাহলে এটা হয়ে যাবে 4। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে -5, আগে 0 ছিল, -5, এটা 0 আছে, তাহলে এখানে কোনরূপ পরিবর্তন হবে না, এখানেও 0 আছে, এখানেও কোনরূপ পরিবর্তন হবে না। দেন এটা আসে, এটা 0, কারণ ওখানে 0 আগে, এখানে 0 ছিল, কোনরূপ পরিবর্তন হবে না, এখানে 0 ছিল, এখানেও কোনরূপ পরিবর্তন হবে না, এটা এখন 0 হয়ে যাবে। তাহলে কি অপারেশন করেছি, -10 ইন্টু c2, তাহলে এটাকে এখন -10 দিয়ে মাল্টিপ্লাই করে দিব। দেন এখানে হচ্ছে আগে -10, আগে হচ্ছে কত ছিল, দেখেন আগে -2 ছিল, তাহলে +10
এটা 8 হয়ে যাবে, এটা -10 হবে, এখানে আগে যা ছিল তাই থাকবে কারণ এই দুইটা 0 0। তাহলে কলাম অপারেশনের কাজ শেষ। এখন আমি কি করব? এখন এই যে R3 আছে, R3 কে R3/28 করে দিব। তাহলে এটা শুধুমাত্র রো অপারেশন, যেহেতু রো অপারেশন করতেছি তাহলে শুধুমাত্র লেফট সাইডের ম্যাট্রিক্সটা পরিবর্তন হবে, পরিবর্তন হয়ে এটা হয়ে যাবে 1 0 0 0 0 1 0 0, এটা হবে 0 0, এটা হবে 1, এটা হবে 2। তাহলে আমি 28 দ্বারা ডিভাইড করে দিয়েছি, তাহলে এখানেও প্রথম দুইটা রো সেম থাকবে, 0 0 0 1 -1 0 2, এটা হয়ে যাবে -3/14, এটা হয়ে যাবে 1/28, এটা হয়ে যাবে 9/28। যেহেতু এটা রো অপারেশন তাহলে রাইট সাইডেরটা কোনরূপ পরিবর্তন হবে না, যা ছিল তাই। যা ছিল তাই। এখন কি করব? এখন হচ্ছে এই 1 এর ডান সাইডে 0 করে দিব। তাহলে এটা একটা কলাম অপারেশন করব। তাহলে যেহেতু এখানে একটা কলাম অপারেশন করব, কি কলাম অপারেশন করব? C4 prime is equals to C4 minus 2 into C3। তাহলে যেহেতু এখানে কলাম অপারেশন করতেছি, আমার এই ম্যাট্রিক্সের কোনরূপ পরিবর্তন হবে না। এটা সেম থাকবে। এটা এখন তিনটা কলাম যা আছে তাই নেই, যেহেতু এখানে তিনটা কলামের কোনরূপ পরিবর্তন নাই। 4 -5 1 0। এখানেও প্রথম তিনটা কলাম যেভাবে আছে সেম রেখে দিব, 0 1 0 0 0 1। এখন এটাকে 0, যেটা আমি কলাম অপারেশন করে দিয়েছি। এখন তাহলে এটাকে কি -2 দ্বারা মাল্টিপ্লাই করেছি, দেখেন। তাহলে 4 ইন্টু -2 দ্যাট মিন্স -8, তাহলে এটা 0। 5 ইন্টু -5 -2 দ্যাট মিন্স 10, -10 ছিল 0, এখানে -2 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, তাহলে -2 + 0 -2, আর এখানে 0 ছিল, এটা যা আছে তাই। তাহলে এই যে দেখেন, এটা আমাদের একটা ক্যানোনিক্যাল ফর্মে চলে আসছে, I3, 0। তখন আমরা এটাকে বলতে পারি আমাদের পি ম্যাট্রিক্স, এটা এ, আর এটাকে আমরা বলতে পারি কিউ ম্যাট্রিক্স। এটাই আমাদের। তাহলে এটা র্যাঙ্ক কত হবে বলেন তো? স্যার 3। র্যাঙ্ক হবে 3। একটু কাজটা বড়, যেহেতু একসাথে আমাদের দুইটা অপারেশন করতে হচ্ছে, বাট একটু সাবধানে করতে হবে কারণ ক্যালকুলেশনে এখানে ভুল যাওয়ার পসিবিলিটিস অনেক বেশি। তার স্যার মানে এই ম্যাথের স্টেপ গুলা কি একদম মানে ফিক্স থাকতে হবে? হ্যাঁ, এখন আসেন। এখন আপনার যে ক্যানোনিক্যাল ফর্ম করে আপনি একটা পি বের করেছেন, একটা কিউ বের করেছেন, এটা সবার সাথে নাও সেম হতে পারে, কারণ আমি এখানে যে অপারেশনটা করেছি অন্যজন নাও করতে পারে। আমি প্রথম স্টেপে আসার পরে দেখেন এখানে প্রথমে কি করেছি, 2 1 আর 3 কে এক্সচেঞ্জ করে দিয়েছি, বাট আপনি এক্সচেঞ্জ না করে করতেছেন, এক্সচেঞ্জ না করে আপনি আপনার মতো অপারেশন করতেছেন, তখন আমার পি কিউ সেম আসবে না। তাহলে পি কিউ কি না, ইউনিক না, বাট তাদের র্যাঙ্ক কি আসতে হবে, সেম আসবে। অর্থাৎ কেউ যদি ভিন্ন ভিন্ন অপারেশন করে তার পি এন্ড কিউ অবভিয়াসলি ভিন্ন ভিন্ন হবে।
স্যার লাস্ট লাইনটা একটু বললে ভালো হতো। দেখেন, মানে আমি আপনাদের যেটা বলতেছি, আপনি এখানে যে অপারেশনটা করতেছেন, এখানে ধরেন 2 ছিল, এখানে 1, এখানে 0, এটা 1, এটা 0, এটা 2, আপনি কি করেছেন, এই দুইটাকে এক্সচেঞ্জ করে দিয়েছেন। তাহলে ওখানেও আপনি ওই অনুযায়ী এটা এক্সচেঞ্জ করে দিবেন, এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। এখন এই কাজটা যদি কেউ না করে, প্রথমে যদি বলে আমি এটাকে 1 বানাবো, এটা 1/2, এটা 0, তাহলে ওই অনুযায়ী এখানে এটা কি পরিবর্তন হয়ে 1/2, 0, 0 হবে, এটা 0, 1, 0, এটা 0, 0, 1। তাহলে কেউ এই কাজটা করতে পারে। অথবা আমি কি বললাম, কেউ এই কাজটাও করতে পারে। আপনি প্রথমে এটাকে এক্সচেঞ্জ করে এটাকে 102 লিখবেন, এখানে 210 লিখবেন, এখানে যা যা আছে। তাহলে এই কাজটা করার ফলে তার এই ম্যাট্রিক্সটা কেমন হয়ে যাবে, তার এই ম্যাট্রিক্সটা হয়ে যাবে 010 10 0 001। তাহলে দুইটা কি সেম আসলো? না স্যার। অবভিয়াসলি সেম আসবে না। তাহলে আপনার অপারেশন ঠিক থাকতে হবে, অপারেশনটা ঠিক থাকতে হবে, আপনি অপারেশন কি করতেছেন সেটা রাইট হতে হবে। আরেকটা জিনিস, যখন আমি রো অপারেশন করব তখন শুধু পি ম্যাট্রিক্সটা চেঞ্জ হবে, আর আমি যখন কলাম অপারেশন করব তখন শুধুমাত্র কিউ ম্যাট্রিক্সটা চেঞ্জ হবে, তখন পি সেম থাকবে। এই তিনটা জিনিস আপনি খেয়াল করলে হয়ে যাবে। আর পি এন্ড কিউ আর নট ইউনিক, তাহলে প্রত্যেকের ভিন্ন ভিন্ন আসতে পারে, স্বাভাবিক। স্যার এমন যদি হয় এখানে যে 3 নাম্বার স্টেপে আমরা হচ্ছে যে কলাম অপারেশনটা আগে কলাম অপারেশন করে তারপর হচ্ছে যে আবার রো অপারেশন করছি, এখন যদি 3 নাম্বার স্টেপে আমি হচ্ছে রো অপারেশন করি আর 4-এ কলাম অপারেশন করি, তাহলে কি ভুল হবে? না, ভুল হবে না, হয়ে যাবে। আচ্ছা। মানে আপনি স্যার ওটা ট্রাই করবেন, প্রথমে রো অপারেশন করে তারপরে কলাম অপারেশন করতে। কেন আমি কথা বলতেছি, কারণ আপনি যখন রো অপারেশন করবেন তখন লেফট ওই কলামের নিচে 0 হয়ে যাবে, তখন আর রাইট সাইডে কোনো পরিবর্তন হবে না। এর জন্য আমি আপনাদের প্রথমে বলতেছি আপনি প্রথমে রো অপারেশন করেন, দেন কলাম অপারেশন করেন। আপনি যদি করতে চান কোনো প্রবলেম নেই, জাস্ট আপনার অপারেশন গুলো ঠিক থাকলেই হবে। হ্যাঁ বলেন, আরেকজন কি বলতেছিলেন? স্যার একদম লাস্ট লাইনে I3/0 = PAQ, মানে ওটা একটু বললে ভালো হতো। দেখ, এটা কি একটা ক্যানোনিক্যাল ম্যাট্রিক্স ফর্মে চলে আসছে। এখন এ- ক্যানোনিক্যাল ফর্মে কালকে আমি 4টা টাইপের মতো করে বলেছিলাম, তার মানে এটা I3/0 আকারে আসে। জি স্যার। যে আমার যখন এটা ক্যানোনিক্যাল ফর্মে চলে আসবে তখন লেফট সাইডের ম্যাট্রিক্সটাকে আমি পি বলবো, আর এই যে রাইট সাইডের ম্যাট্রিক্সটা এটাকে আমি কিউ বলবো। তাহলে আপনি কিন্তু অ্যান্সারে লিখতে হবে পি ম্যাট্রিক্স সমান কত হবে। পি ম্যাট্রিক্স সমান যে 001 -1 0 2 আর হচ্ছে -3/14 1/28 9/28, এটা লিখতে হবে। আর কিউ ম্যাট্রিক্সটা কি, ওই যে 4/4 ম্যাট্রিক্সটা ওটা লিখতে হবে এখানে। 1 -1 4 0 0 1 -5 0 0 0 1 -2 0 0 0 1, এটা লিখতেই হবে। স্যার এই মিটিংটা সম্ভবত শেষ হয়ে যাবে, আর 1 মিনিট আছে। তাহলে যে ওটাতে জয়েন করবেন, এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন।
Recording in progress.
ওই হোমওয়ার্কটা তুলেছিলেন? জি স্যার। আহ, আরেকটা হোমওয়ার্ক থাকবে আপনাদের। কোশ্চেনটা সেম, ফাইন নন সিঙ্গুলার ম্যাট্রিক্স P and Q such that P A Q is the normal form. স্যার এখানে এটা কি রিপ্রেজেন্ট করে? এটা তো ম্যাট্রিক্স। আচ্ছা, যে পি এ কিউ এর মাঝখানে যেটা কি যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে ওইটাই? হ্যাঁ ওটাই, ওটা আমরা দেখতেছি না কারণ বারবার লিখতে হবে, এই জন্য আমরা একটা নোটেশন দিয়ে রেখে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। কি স্যার আপনি কি দুইটা ম্যাথ এসডব্লিউ দিলেন? হ্যাঁ দুইটা ম্যাথ, আগেরটা আর এটা। ওকে। আমি যেহেতু বলছি পি আর কিউ ইউনিক হবে না, তো অ্যান্সার তো বলে দিয়ে লাভ নেই। আপনারা আমাকে পাঠিয়ে দিয়েন বা নিজেরা চেক করে নিন। এটার র্যাঙ্কও 3, এটার র্যাঙ্ক হচ্ছে 3 হবে। আর আগের যেটা এইচডব্লিউ দিলেন ওটাও কি সেম কোশ্চেন? হ্যাঁ ওটাও সেম কোশ্চেন, আপনি কোশ্চেনটা দেখে নিন, ওটাও সেম কোশ্চেন। এটা কিন্তু কুইজে থাকবে না, কুইজে শুধু ক্যানোনিক্যাল ফর্ম পর্যন্ত থাকবে, মানে কালকের পর্যন্ত। স্যার কাল আরেকটা ম্যাথ করাই দিতে চাইছিলেন কিন্তু লাস্টে হয়নি। আজকেও হবে কিনা সন্দেহ, কারেন্ট চলে গেছে, ল্যাপটপ যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে এটার পারে। অ্যান্সার স্যার 3 বের হয়েছিল স্যার। আমি যেটা কোনটা যে আগেরটা? লাস্টে স্যার, গত ক্লাসের লাস্টে যেটা করাচ্ছিলেন স্যার ওটা। আচ্ছা, আপনি আমাকে পাঠিয়ে দিন, আমি চেক করবো নি, এখনো বন্ধ হয়ে যেতে পারে। আহ, এটাও তো ভাবছিলাম করিয়ে দিব, কারেন্ট চলে গেছে হঠাৎ করে। 3 - 3 4। দেখেন এটা লাস্টের পার্টটা শুধু আমি একটু আপনাদের বুঝিয়ে দেই। এটা আপনারা করবেন, ক্যানোনিক্যাল ফরম্যাটে নিয়ে আসবেন। ক্যানোনিক কি করবেন, পি এ কিউ এটা সমান আপনারা আই প্রুভ করবেন, I3। এখানে মজার ব্যাপার হচ্ছে আপনি এখানে পি এ কিউ খুঁজে পাবেন, দেন এখানে লাস্টের কোশ্চেনটা হচ্ছে হেন্স ফাইন এ ইনভার্স। আগের ম্যাথ গুলোতে এই কোশ্চেন করা যেত না, বাট এখানে এই কোশ্চেনটা করা যাবে। তো আপনি যেটা করবেন, পি এ কিউ সমান হচ্ছে I3। এখন পি কে যদি আমি ওই পাশে নিতে চাই, তাহলে এটা হয়ে যাবে পি ইনভার্স ইন্টু I3। তাহলে পি ইনভার্স I3 কত হবে? শুধু পি ইনভার্স। আর কিউ কে যদি আমি ওই পাশে নিতে চাই, তাহলে এখানে হবে এটা কিউ ইনভার্স। এখন আমাকে কি বের করতে হবে? এ ইনভার্স বের করতে হবে। এ ইনভার্স মানে কি? পি ইনভার্স কিউ ইনভার্স হোল ইনভার্স, দ্যাট মিন্স কিউ এন্ড পি। তাহলে আপনাকে এখানে প্রথমে পি এন্ড কিউ ফাইন করতে হবে, দেন এ ইনভার্স সমান হবে কিউ ইন্টু পি। অবশ্যই এটার 3/3 ম্যাট্রিক্স এর র্যাঙ্ক যখন 3 হবে, তখন আপনি এ ইনভার্স বের করতে পারবেন। 3/3 ম্যাট্রিক্স, র্যাঙ্কও 3, তখন আপনি এ ইনভার্সটা বের করতে পারবেন। এটাই হচ্ছে আপনার কাজ, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো আপনারা এ পর্যন্ত স্যার করবেন। শুধুমাত্র তাহলে 3/3 র্যাঙ্ক যখন 3 হবে তখনই এই ইনভার্স বের করা যাবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এখন বলেন কার কি প্রবলেম?
স্যার এখানে ওই যে থার্ড লাইনটা আবার একটু নিচে থাকে। কোনটার? এটার? হ্যাঁ হ্যাঁ। দেখেন একটা ফর্মুলা আছে, দুইটা ফর্মুলা অ্যাকচুয়ালি। এ বি হোল ট্রান্সপোজ ইজ ইকুয়ালস টু বি ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ। আরেকটা ফর্মুলা এ বি হোল ইনভার্স ওয়ান ইজ ইকুয়ালস টু বি ইনভার্স ওয়ান আর এ ইনভার্স ওয়ান। দেখেন আমি এখানে সেম জিনিস অ্যাপ্লাই করেছি। আরেকটা জিনিস দেখেন, আমার পি লেফট সাইডে ছিল, পি ইনভার্স লেফট সাইডে। আমার কিউ রাইট সাইডে ছিল, এজন্য কিউ ইনভার্স রাইট সাইডে। অর্ডার ঠিক থাকতে হবে, অর্ডার চেঞ্জ করা যাবে না। স্যার কুইজটা কবে নেবেন স্যার? কুইজ সম্পর্কে তো আপনাদের ডিপার্টমেন্ট থেকে বলবে দেন, আমি জাস্ট আপনাদের সিলেবাসটা জানিয়ে দিয়েছি এই পর্যন্ত সিলেবাসে থাকবে। আপনারা কি আজকের পর্যন্ত সিলেবাস নিতে যাচ্ছেন? না স্যার, কাইন্ড না অফ স্যার। না স্যার। একই জিনিস। যাই হোক, এখন আমাকে বলেন, আর পড়াবো না আজকে, বাড়াবো না। আপনাদের বলেন জি কার ঠিক কি আছে স্যার। প্রবলেম, এলিমেন্টারি প্রবলেমে কার কি প্রবলেম বলেন। আপনারা কি এলিমেন্টারি ট্রান্সফরমেশন বুঝছেন? স্যার গত দিনের এইচডব্লিউ লাস্টের ম্যাথটা কি একটু দেখে দিবেন আমারটা? আপনি কি ওই যে আমাকে কানিস পাঠিয়েছিলেন না? জি। আচ্ছা, আপনারটার গতদিনের লাস্টের প্রবলেম আমাকে একটু বের করতে হবে। আপনার র্যাঙ্ক 2 আসছে? জি স্যার। আপনি কষ্ট করে আবার একটু পাঠান তো, একটু চলে গেছে দেখলাম। আপনি একটু কষ্ট করে আবার পাঠান। পাঠিয়েছি স্যার। হ্যাঁ দেখি। আচ্ছা, আপনার দেখেন এখানে এসে ভুল হয়েছে। আপনি আমাকে যে প্রথম পেজটা পাঠিয়েছেন, প্রথম পেজে আপনার কত আসছে? 5/2 0 -5/2 আসছে না? জি স্যার। 3 নাম্বার রোতে। এখন আপনার কাজ ছিল এই 3 নাম্বার রোটাকে 1 করা। আপনি 1 না করে এখানে আবার র অপারেশন করে দিয়েছেন। দেখেন এখানে আসার পরে আপনার হ্যাঁ কাজ ঠিক হচ্ছে আছে। নিচেরটাকে জিরো বানানো। আপনি নিচেরটাকে জিরো না বানিয়ে ওটাকেই আপনি জি। জিরো বানিয়ে দিয়েছেন। ওকে ওকে, তাহলে এটার অ্যান্সার কি 3 হবে স্যার?
হ্যাঁ, এটা অ্যান্সার কি হবে? কারণ আপনার এখানে তো 1 চলে আসবে, 1 0 -1 হবে। জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম? আর কারোর কোনো প্রবলেম নেই? তাহলে তো ভালো, তাহলে নাম প্রেজেন্ট করেন। স্যার কুইজের কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে? আবার বলেন। স্যার কুইজের কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে? কুইজের কোশ্চেন প্যাটার্নটা যতদূর হবে আমি আপনাদের একটা আইডিয়া দিতে পারি, যেটা হচ্ছে হয় একটা ডেফিনেশন থাকবে, একটা ইনভার্স ফাংশন থাকবে, একটা র্যাঙ্ক থাকবে। আই এম নট শিওর অ্যাবাউট ইট। জাস্ট একটা আপনি আইডিয়া চাইলেন, এর জন্য আপনার আইডিয়া হচ্ছে এটা একটা ডেফিনেশন টাইপের একটা থাকবে। অর্থাৎ আমি আপনাকে দেখেন, আপনাদের সিলেবাস সবসময় সিলেবাস ফলো করবে। আমি আপনাদের সিলেবাসে কয়টা জিনিস পড়িয়েছি? স্যার আপনাদের 3টা টপিক। ওখানে দেখেন উইকলি ডিস্ট্রিবিউশনে আপনাকে আমি কয়টা জিনিস পড়িয়েছি? 3টা। জি স্যার। 3টা। আর ক্যানোনিক্যাল ফর্মে একটু গিয়েছি, ওটা র্যাঙ্ক বের বের করার জন্য গিয়েছি, বাট আমি আপনাদের 3টা জিনিস পড়িয়েছি, তো এই জিনিসই তো। স্যার প্রশ্ন 2টা হবে এবং কোনো সেট কি থাকবে? কোশ্চেন 3টা করার ট্রাই করব আমি, যেহেতু আপনাদের ক্যানোনিক্যাল ফর্মটা খুবই ইজি। ক্যানোনিক্যাল ফর্ম ম্যাথ করতে আপনাদের 5 মিনিটের বেশি লাগার কথা না। দেন হচ্ছে ডেফিনেশন টাইপের কোশ্চেনে আপনাকে শো করতে বলতে পারে বা অন্য কিছুও বলতে পারে, সেখানেও আপনাদের 5 মিনিটের বেশি লাগার কথা না। তাহলে কত গেল? 10 মিনিট। বাকি 20 মিনিট আপনি কি একটা ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারবেন না? পারবো স্যার এক্স্যাক্টলি। ইনশাআল্লাহ। স্যার তাহলে একটা কোশ্চেন থাকবে, সেটার 3টা সেট থাকবে। মানে আমি 3টে, ওটা আপনাদের আমি আইডিয়া এখনো দিতে পারবো না, উপর থেকে দেখি কি বলে। ওকে স্যার। তো আপনারা একটা রাফ আইডিয়া চেয়েছেন, এটা একটা রাফ আইডিয়া, আমি কিন্তু এই সম্পর্কে শিওর না। ওকে স্যার। আপনাদের যেটা বলবো, আপনারা এলিমেন্টারি রো অপারেশনের সময় খুবই খেয়াল করে অপারেশন গুলা করবেন।